রাজধানী ঢাকা যখন বিশ্বের সবচেয়ে দূষিত নগরী হিসেবে চিহ্নিত হচ্ছে, তখন রাজশাহী শহর মর্যাদা পাচ্ছে এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন শহর হিসেবে। দূষণ, যানজট, জলজট আর মশার উপদ্রবহীন সবুজ নগরীতে পরিণত হয়েছে রাজশাহী। মেয়র জানালেন, তার কিছু ভিন্নধর্মী উদ্যোগ ও নগরবাসীর সহযোগিতায় দেশের সেরা শহরের রূপ নিয়েছে রাজশাহী। রাশেদ আনিস জানাচ্ছেন বিস্তারিত। দিনের শেষে সূর্য বিদায় নিয়েছে। এরপর রাজশাহীর প্রবেশমুখ থেকে শুরু করে দৃষ্টিসীমার পুরোটা জুড়ে জ্বলে উঠেছে রাজমুকুট বাতি। রাতের অন্ধকার ধুয়ে দেয়া রাজমুকুটের আলো শহরে টেনে এনেছে হাজারো পর্যটককে। রাজমুকুটের শোভা উপভোগের পর দর্শনার্থীদের পরবর্তী আগ্রহ প্রজাপতি বাতি। রাতের রাজশাহীর এমন আলোকসজ্জা বাংলাদেশের আর কোনো শহরে নেই। এই আলোকসজ্জার রূপকার রাজশাহী নগরপিতা খায়রুজ্জামান লিটন। নগরবাসীকে সাথে নিয়ে প্রায় এক দশকে সাজিয়েছেন রাজশাহীকে। প্রতিনিয়ত নতুন রাস্তা নির্মাণ ও তাকে আলোকিত করা পরিকল্পনার একদিন। আমি বাইরে গেলে অবশ্যই সেখানে ভালো যেটাই জনস্বার্থে কাজে লাগবে মনে করি, নিজে ছবি তুলে নিয়ে আসি এবং পরে আমাদের এখানে এসে আমাদের প্রকৌশলীদের সঙ্গে নিয়ে বসে আলোচনা করি। এরপরে আসবে তুরস্ক থেকে টার্কি, তাদের খুবই চমৎকার এবং অসম্ভব আকর্ষণীয় লাইটিং। সকালে সূর্যের আলোয় যখন চারদিক আরো স্পষ্ট, তখন দেখা মিলবে পুরো শহর জুড়ে নয়ন জুড়ানো সবুজের। নিজেদের সুখী নাগরিক দাবি করা এ শহরের মানুষরা জানালেন, এই শহর দূষণমুক্ত ও পরিবেশ বান্ধব। কোলাহলমুক্ত শহরটিতে ধোঁয়া নির্গতকারী কোনো যানবাহন নেই। যাতায়াতের মাধ্যম ব্যাটারি চালিত রিক্সা। বর্তমানে আমার কাছে মনে হয়েছে রাজশাহী সব থেকে সুন্দর, পরিচ্ছন্ন, সাজানো গুছানো একটা সিটি। রাজশাহীর অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। বর্তমানে পলিউশন, দূষণ, ধুলাবালি এগুলো তেমন কিছুই নেই। পরিষ্কার পরিচ্ছন্ন শহর, তার উপর হচ্ছে শহরের মধ্যে বড় যানবাহন না থাকার জন্য আপনার হচ্ছে দূষণটা এমনিতেই কম। বাসিন্দাদের আশেপাশে 2-3 কিলোমিটার পথ রিক্সা দিয়ে যেতে খরচ করতে হয় সর্বোচ্চ 20 টাকা, যা রাজধানীবাসীর জন্য কল্পনাতীত। এখান থেকে ধরেন বাজার তো প্রায় 1 থেকে 1.5 কিলো, 5 টাকা ভাড়ার। মানে রাজশাহীতে পলিউশন নাই, দিনে দিনে বিল্ডিং হচ্ছে, সবকিছুতে ভালোই লাগছে। শহরটির কোথাও আবর্জনা জমে না। শহর পরিচ্ছন্ন রাখতে নিরলস পরিশ্রম করেছে নগর কর্তৃপক্ষ। সেদিক থেকে আমরা খুবই সুখী বলতে গেলে। আমরা স্টুডেন্ট, পড়াশোনার এখানে খরচ সীমিত। রাজশাহী আমাদের গ্রিন সিটি, সেই হিসেবে আমরা গর্বিত বোধ করি। রাত 9টার পরই সবার বাসা থেকে ময়লা সংগ্রহ করে রাতেই তা ভাগাড়ে ফেলা হয়। নগরবাসীও পরিচ্ছন্নতার বিষয়ে সজাগ। এই শহরটিকে পরিষ্কার রাখার জন্য আমাদেরকে আসলে গতবার যখন দায়িত্ব পেয়েছিলাম তখন থেকেই আমি রাত্রিকালীন পরিচ্ছন্নতা একটা কার্যক্রম শুরু করি। দিনের বেলা এখানে ক্লিনিংয়ের ব্যাপারটা কিন্তু সাধারণত চোখে পড়বে না, বিশেষ বিশেষ এলাকা ছাড়া। আমাদের নাগরিকরা এখন অনেক সচেতন, তারা আমাদেরকে সহযোগিতা করছেন। কিছু কিছু ব্যক্তি বা প্রতিষ্ঠান বাদ দিয়ে বেশিরভাগই দেখা যায় এখন বাবা মা বাচ্চাকে নিয়ে যাচ্ছেন অথবা বাচ্চারা একাই যাচ্ছে, তারাও কিন্তু সহসা হাতের ময়লা কাপড়, টিস্যু পেপার বা পলিথিন কিছু রাস্তার উপর ফেলতে চায় না। আগে নগরায়নের জন্য বর্তমানে বেশ কয়েকটি অবকাঠামো নির্মাণ চলছে, যা শহরটির দূষণ কিছুটা বাড়িয়েছে। তবে তা সাময়িক বলে মনে করছেন এই শহরের মানুষেরা। তারা বলছেন, সকলের প্রচেষ্টায় সুন্দর রাজশাহী অনুকরণীয় হতে পারে বাংলাদেশের সকল শহরের জন্য। রাশেদ আনিস, ৭১, রাজশাহী।